আজকে সরকারি বইয়ের মধ্যে নানান কথা আসছে, ট্রান্সজেন্ডারের কথা আসছে, যেগুলো স্পষ্টত ইসলামকে কশাঘাত করার মতো, স্পষ্টত ইসলাম বিরোধী। এদেশের 90% মানুষ মুসলমান, তাদের কি ধর্মীয় স্বাধীনতা নাই? ধর্মীয় স্বাধীনতা মানে কি? কারো ধর্মকে কটাক্ষ করে কথা বলা যায় না, কারো ধর্মে লাগে। ট্রান্সজেন্ডার বিষয়টা কোন ধর্মের, হিন্দু ধর্ম বিশ্বাস করে না। এটা হচ্ছে নাস্তিক্যবাদের একটা চারিত্রিক পৈশাচিক চরিত্র প্রকাশ বিকাশের একটা ব্যবস্থা। সুতরাং আমরা এই দেশ নাস্তিকদের দেশ নয়, এই দেশ ধার্মিকদের দেশ। ধর্মের বিরুদ্ধে যায় এমন কোন শিক্ষা এদেশের পাঠ্য বইয়ে আসতে পারে না। অথচ আমাদের ভোটেই পাশ করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে কেন এই ধরনের ছলচাতুরি শুরু হয়ে গেছে? নিঃসন্দেহে এর পিছনে একটা বড় ষড়যন্ত্র কাজ করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার, বাংলাদেশকে একটা নারকীয় তাণ্ডবের ভিতরে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আলেম ওলামাদেরকে সচেতন হতে হবে। আমরা প্রতিবাদ করব শালীন ভাষায়, আমরা প্রতিবাদ করব আমাদের জনগণকে নিয়ে। আল্লাহ আজকে বুঝাই দিচ্ছেন আমাদেরকে। আলোচনা আমরা প্রয়োজনে আলেম ওলামার সিনিয়র যারা, তারা করবে সরকারের সাথে, দল বেঁধে যাবে। প্রয়োজনে সমস্ত মানুষ নিয়ে একসাথে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে দাবি আদায়ের জন্য, মারামারির জন্য না। তাইলে ইনশাল্লাহ দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ সরকার কখনো এই ধরনের অপকর্মকে প্রশ্রয় দিবে না। এটা দিতে পারে না, এটা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র। আমরা এই ব্যাপারে সতর্ক থাকব এবং বই থেকে এই ধরনের আজগুবি কথাবার্তা, অসামাজিক, অশালীন চারিত্রিক কথাবার্তা দূর হবে, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন বলি আল্লাহুম্মা আমিন।